হ্যালো এভরিওয়ান। তো ইংরেজি গ্রামারের কিছু আমরা রুলস এবং কিছু কিছু কমন জিনিস আমরা ভুল করে থাকি ব্যবহারের ক্ষেত্রে। তো আজকে যেটা দেখব সেটা হচ্ছে কমন প্রিপোজিশন ইরর্স, অর্থাৎ প্রিপোজিশনে কিছু কিছু জায়গায় আমরা ভুল করে থাকি ব্যবহার করতে। সেটা হচ্ছে মাস্টারিং ম্যাটেরিয়াল প্রিপোজিশনস, যেটা হচ্ছে চুজিং বিটুইন টু অ্যান্ড উইথ। টু এবং উইথের ব্যবহারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক্সাম্পল দেওয়া আছে যে ম্যারিড টু ভার্সেস ম্যারিড উইথ। কোথায় ম্যারিড টু ম্যারিড উইথ আমরা বসাবো? গ্রামাটিক্যাল টিপস বলছে যে উই ইউজ ম্যারিড টু নট ম্যারিড উইথ হোয়েন রিফারিং টু এ স্পাউস। একটা স্পাউসের ক্ষেত্রে যে পিকচার দেখতে পাচ্ছি আমরা, একটা স্পাউসের ক্ষেত্রে কিন্তু আমরা সেখানে ম্যারিড উইথ ব্যবহার করব না, সেখানে আমরা ইউজ করব ম্যারিড টু। যেমন সি ইজ ম্যারিড টু এ ডক্টর, তাহলে ম্যারিড টু ইউজ করলাম। আমরা এখানে সি ইজ ম্যারিড উইথ এ ডক্টর এটা কিন্তু ব্যবহার করব না। আবার সি গট ম্যারিড টু হিজ কলেজ ফ্রেন্ড, ঠিক আছে? এই যে এগুলোর ক্ষেত্রে আমরা স্পাউস অর্থাৎ বিয়ে করছে একজনের সঙ্গে একটা স্পাউস হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু সেখানে ম্যারিড উইথ ব্যবহার করব না, ব্যবহার করব ম্যারিড টু। কুইক ট্রিক্স যদি আমরা দেখি এখানে, তাহলে বলছে ম্যারিড টু স্পাউস দেখতে পাচ্ছি আমরা, এবং আরেকটা বলছে যে এটা ম্যারিড টু আর ম্যারিড উইথ হচ্ছে সেখানে অনলি ফ্রেজেস, কোনো ফ্রেজের ক্ষেত্রে, যেমন লাইক ম্যারিড উইথ টু চিলড্রেন, ম্যারিড উইথ টু চিলড্রেন, এটার মিনিং হচ্ছে হ্যাভিং টু চিলড্রেন, দুটো ছেলে আছে যেরকম তার সঙ্গে তার বিয়ে হয়েছিল। তাহলে অনলি ইন ফ্রেজ লাইক ম্যারিড উইথ টু চিলড্রেন, তাহলে এটা একটা ফ্রেজ, তাহলে ফ্রেজের ক্ষেত্রে আমরা কিন্তু ম্যারিড উইথ ব্যবহার করবো, আর স্পাউসের ক্ষেত্রে আমরা সরাসরি ম্যারিড টু লিখবো, ঠিক আছে? তাহলে এখানে যদি দেখতে পাচ্ছি যে প্রিপোজিশন ইন্টারঅ্যাক্টিভ কুইজ, যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, হি ইজ ম্যারিড উইথ এ টিচার আমরা বললাম, তাহলে উত্তরটা হচ্ছে হি ইজ ম্যারিড টু এ টিচার, তাহলে সঠিকটা হচ্ছে ম্যারিড টু এ টিচার। তাহলে স্পাউসের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, তার জন্য কিন্তু আমরা কি ব্যবহার করব? ম্যারিড টু ব্যবহার করব, ঠিক আছে? থ্যাংক ইউ।